নমস্কার, আপনারা দেখছেন দ্য ভয়েস ইন্ডিয়া আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সৃঞ্জন। এই যে ডায়মন্ড হারবারের ফলতা, এই ফলতার নাম বারংবার উঠে এসেছে খবরের শিরোনামে। আর এই যে ফলতা থেকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, অর্থাৎ এতকাল এখানে যে যার জঙ্গল রাজ চলেছিল, তার নাম কি? জাহাঙ্গীর খান, অর্থাৎ যাকে আপনারা পুষ্পা নামে চেনেন। পুষ্পা নামে আমরা সকলেই চিনি। এবং আজ আমরা এসে উপস্থিত হয়েছি একেবারে সেই পুষ্পার বাড়ির কাছে। ছবিটা দেখাও, পুষ্পার বাড়ির কাছে। এবং আমার পিছন দিকটা যদি দেখতে পান, এখানে জাহাঙ্গীর খানের যে স্করপিও, একটি ব্ল্যাক স্করপিও রাখা রয়েছে, সেই স্করপিওকেও ভাঙচুর করা হয়েছে। গত 21শে মে এই ডায়মন্ড হারবারের ফলতাতে পুনর্নির্বাচন হয়েছে এবং গত 24শে মে তার রেজাল্ট আউট হয়েছে সেই ভোটের, সেই পুনর্নির্বাচনের। এবং সেখানে 1 লক্ষের প্রায় 1.5 লক্ষের মতো বেশি ভোটে বিজেপি কিন্তু এখান থেকে জয়লাভ করেছে। এবং 40,000-এর বেশি ভোট পেয়ে সিপিআইএম কার্যত উঠে এসেছে দ্বিতীয় স্থানে, যেখানে সিপিআইএম এর পশ্চিমবঙ্গে যদি আমরা ভোট পার্সেন্টেজ দেখি, সেখানে দাঁড়িয়ে যদি আমরা তুলনা করি, তাহলে এই ফলতাতে 40,000-এর বেশি ভোট পেয়ে যেখানে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসছে, তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের জায়গাটা আরোই পড়ে গেছে। এবং আরও কেন পড়ে গেছে? কারণ জাহাঙ্গীর খান, যিনি এই ফলতার পুনর্নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু ভোটের 48 ঘন্টা আগে, অর্থাৎ 2 দিন আগে কিন্তু তার নাম তুলে নেন। এবং তার ফলপ্রসূ যে এই যে ঘটনা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একেবারে এই স্থানেতে, এই ফলতাতে যা অবস্থা, তাতে করে আর আমরা গতকাল নেপালের সীমান্ত থেকে এসটিএফ গ্রেফতার করেছে পুষ্পাকে, অর্থাৎ জাহাঙ্গীর খানকে। এবং যেই জায়গাটা ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে জাহাঙ্গীর খানের এই যে বাড়ি, একেবারে এই যে প্লাস্টার করা রয়েছে, কোনো রং নেই, কিছু নেই। এবং তার যে বাড়ির গেট আমরা দেখিয়েছি, সে বাড়ির গেট কিন্তু ভাঙা, কলাপসিবল গেট কিন্তু ভাঙা। এবং এই যে ব্ল্যাক স্করপিও, সেটা আমরা আগেও দেখিয়েছি, সেটা কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে। এবং আপনাদেরকে দেখাবো এরপর যে জাহাঙ্গীর খানের যে পার্টি অফিস, অর্থাৎ যেখানে একেবারে রমরমা করতো, তৃণমূলের রাজ করতো যেখানে, সেই পার্টি অফিস, সেখানেও কিন্তু যত অনেক ভাঙচুর করা হয়েছে। সাধারণ মানুষ তারা ক্ষোভে ফুঁসছেন তার উপর। এই যে এতদিন ধরে এই যে তৃণমূল সরকারের রাজত্ব, অর্থাৎ 15 বছর ধরে, এবং ঠিক এই ডায়মন্ড হারবারের ফলতা বারবার এই যে বললাম খবরের শিরোনামে উঠে এসেছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে জাহাঙ্গীর খান, তার প্রতি সাধারণ মানুষ বা স্থানীয় মানুষজনের যে ক্ষোভ, যে এই ক্ষোভের আগুনই কিন্তু কার্যত জ্বলেছে। এবং তার ফলস্বরূপ কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবার দেখা যাক যে এরপর আর এই ঘটনার জল কোন দিকে এগোয়। আমরা এই যে একেবারে ফলতা, যেখানে জাহাঙ্গীর খানের বাড়ি, সেখানে এসে উপস্থিত হয়েছিলাম। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে সরকার পালাবদলের পর থেকে একের পর এক যে ঘটনা ঘটে চলেছে, বা একের পর এক এই যে তৃণমূল নেতৃত্বদের যে গ্রেফতার করা, তাদের শ্রীঘরে নিয়ে যাওয়া, বা এই যে জনরোষ, সাধারণ মানুষের, স্থানীয় বাসিন্দাদের যে জনরোষ, সেই জনক্ষোভ, এইগুলোর পর আমরা যখন এই ঘটনাস্থলে আসলাম, ঠিক তখন কিন্তু কোনো মানুষ, সাধারণ মানুষ, কোনো স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু মুখ খুলতে চাইছেন না। কারণ যতই হোক, এই যে একটা গ্রামাঞ্চল, কার্যত এটা যে একটা গ্রামাঞ্চল, তো সেই গ্রামাঞ্চলের মানুষরা স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যে একটা ভয় থাকেই যে তারা কেন ক্যামেরার সামনে কথা বলবে, তারা কেন কিছু বলবে। যা ঘটনা ঘটেছে বা যা কিছু হয়েছে, সেই ঘটনাটাকে ফের, যা হয়ে গেছে হয়ে গেছে, এরপর ফের কোনো ক্যামেরার সামনে সেটাকে বলা বা তুলে ধরা, সেই এতটা সাহস হয়তো তাদের মধ্যে আসছে না। তাই আমরা স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কথা শুনতে চেয়েও শুনতে পারিনি। কারণ তারা এমনি কথা বললেও তারা স্বাভাবিক কোনো না কোনো ভয়ের জন্য বলতে চাইছেন, বা এত বছর ধরে এই যে এখানে জাহাঙ্গীর খানের শাসন চলেছে, বা এই যে তৃণমূলের যে রাজত্ব চলেছে, তো সেই সব কিছুর জন্যই কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে ক্ষোভের আগুন জ্বলছে ডায়মন্ড হারবারের ফলতাতে, তার জন্য কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু, তাই তারা সেরকমভাবে কোনো কথা আমাদেরকে জানাতে চাইছে। সারা পশ্চিমবাংলা জুড়ে এই যে রাজ্যের সরকারের পালাবদল, তারপরে তৃণমূল কংগ্রেসের স্থানটা ঠিক কোথায়? অর্থাৎ
বেশ ভোটের কিছুদিন আগে পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস সরকার একেবারে রাজ করছিল সারা পশ্চিমবঙ্গে এবং অন্য দলকে শূন্য বলা থেকে শুরু করে বিজেপি বাংলায় আসতে পারবে না, সেই জায়গা থেকে এখন বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যা হাল, সেখানে দাঁড়িয়ে একের পর এক বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিয়েছেন, একের পর এক সাংসদ তারা কিন্তু নিজেরা আলাদা জোট করে দল থেকে বেরিয়ে গিয়ে তারা মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি, তাতে করে তাদেরকে যে শূন্য বলা যাবে সেটাও অনেক বেশি। কারণ এখন যা এই রাজ্যের এখন যা পরিস্থিতি এবং আমরা যে জায়গাটায় আজকে এসেছি অর্থাৎ ডায়মন্ড হারবারের ফলতা, এই ফলতাটা আপনারা যদি পুরোটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার সাধারণ মানুষ আর এখানে এই যে আপাতত পুলিশরা জওয়ানরা তারা কিন্তু এই জাহাঙ্গীর খানের বাড়ির সামনে তারা কিন্তু পাহারা দিচ্ছেন রীতিমতো। কারণ গতকাল রাত্রেই কিন্তু ভয়ানক ঘটনা ঘটেছে, তার গ্রেফতারির পরে কিন্তু তার বাড়ির ভাঙচুর করা থেকে শুরু করে তার গাড়ি ভাঙচুর করা থেকে শুরু করে সাধারণ মানুষ যাকে বলে এই ক্ষোভে ফুঁসছিল, সেই ক্ষোভের আগুন কার্যত বেরিয়ে এসেছে, ক্ষোভের আগুন কার্যত প্রকাশ পেয়েছে। এবং আপনাদেরকে এরপর দেখাবো যে জাহাঙ্গীর খানের যে পার্টি অফিস ছিল সেখানের কি অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম এর আগে জাহাঙ্গীর খানের অর্থাৎ পুষ্পার বাড়ি, ভাঙা গাড়ি এবং এরপর আমরা এই যে একেবারে সামনে আসো, এবং এই যে তৃণমূলের ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, তৃণমূলের ফ্ল্যাগগুলোকেও কিন্তু তোমরা বুঝতে ভাঙা হয়েছে। এবং এই যে আমি যদি একটু এইদিকে আসি,